আসসালামু আলাইকুম। 1 কেজি আলুর দাম 400 টাকা, সোনার আলু। এইটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করছে। আমার কাছে কেন জানি মনে হইল যে 1 কেজি আলু 400 টাকা, এটা কি কোনোভাবে মানা যায়? আমি ফাইনালি আজকে বাজারে গেছি, কিছু সবজি আছে, পাশাপাশি সেই সোনার আলুটা এটাতে নাই, সেই সোনার আলুটা আমি কিনে নিয়ে আসছি। সোনা না, এটা স্বর্ণের আলু। স্বর্ণের আলুর দাম নাকি 400 টাকা কেজি। আমি আপনাকে দেখাই আমি কত দিয়ে কিনলাম, আমি আপনাকে বলতেছি। দেখেন, আলু যদি 400 টাকা, 500 টাকা, 1000 টাকা কেজিও হয়, আর আমার দেশের কৃষক যদি সেটা বিক্রি করতে পারে সেম দামে, আমার কোনো আপত্তি নেই। বিশ্বাস করেন, এই যে আলু, নতুন আলু যেটা, এটা বাজারে আসছে এখন, এই আলুটা কৃষক 20 টাকা কেজি বিক্রি করতে পারবে না। 20 টাকা কেজি এই আলুটা কৃষক বিক্রি করতে পারবে না। এই যে আলু, এই সেই আলু, যে আলুটা 400 টাকা কেজি। হ্যাঁ, আমি আপনাকে একটু বের করে দেখাই। এই যে সাথে মাটিও আছে, মাটি আলু মিক্সড, 400 টাকা কেজি। তো আমি বাজারে গেলাম, গিয়ে বললাম যে আলু কত করে কেজি। বাইসতে আমাকে বলতেছে, আলু এটা কত টাকা? 100 টাকা। আর এটা 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 কত? এটা 70 টাকা। 70, এটা 100 না? আলু তো 100 টাকা কেজি। তাহলে এই যে মিডিয়াতে 400 টাকা কেজি আলু একটা গুজব ছড়াইলো। এমনিতেই তো জিনিসপত্রের দাম আকাশে, এর মাঝখানে এই আলুটার দাম 400 টাকা কেজি গুজব ছড়ানো, বড় বড় মিডিয়াতেও কি দরকার ছিল? গতকালকে নিউজ, একদিনেই তো আর আলু 300 টাকা কেজিতে কমে যাবে না। তাহলে আমরা আসলে মিডিয়া হিসাবে কি ভূমিকা পালন করতেছি? আমি নিজে কিনে নিয়ে আসলাম আজকে 100 টাকা কেজি। দেখেন, এই আলুটা কৃষক বিক্রি করবে 20 টাকা। কিভাবে দেখেন, আরও কমে বিক্রি করতে পারে। আমরা দেখছি রংপুরে, দিনাজপুরে, ঠাকুরগাঁতে কৃষক এই আলুগুলা 1 টাকা কেজিও বিক্রি করছে, যখন বাজারে আলুর দাম ছিল 25 থেকে 30 টাকা কেজি। কৃষক দাম পায় না। কৃষক কেন দাম পাবে বলেন তো? এই আলুটা যখন কৃষক লাগাইছে, লাগানোর পরে ও সার কিনবে, টাকা নাই, ও দৌড়ায় গেছে বাজারে। যাওয়ার পরে বলছে, আব্বা আব্বা সার দেও। ওই যে মহাজনকে বলছে, আব্বা সার দেও। আলু ছোট হয়ে যাইতেছে, আলুর সাইজ ছোট হয়ে যাইতেছে। আব্বা ডাইকে ও সার নিছে। নেওয়ার পরে যখনই আলুটা উঠছে, কৃষকরা এখন হাই হতাশ করতেছে কেমনে বিক্রি করে দিবে, কারণ আব্বা তো টাকা পায়। আর এই সুযোগেই বড় বড় গ্রুপ অফ কোম্পানি, বড় বড় মহাজনরা এই আলুগুলা কিনে নিয়ে তারা কোল্ড স্টোরের মধ্যে ঢুকাই দেয়। ঢুকায় দেওয়ার পরে ওরা বিক্রি করে 3 মাস, 4 মাস, 5 মাস পরে। এদিক দিয়ে কৃষক, ও তো 20 টাকা কেজিও বিক্রি করতে পারবে না, 10 টাকা কেজিও বিক্রি করতে পারবে না। মাঝখান থেকে লাভবান হবে যারা ওই বসে বসে খেলা খেলে। বুঝছেন, এটা হচ্ছে আমার দেশের অবস্থা। দেখেন, যে গুজবটা সরছে, আমি মনে মনে খুশি হয়েছিলাম যে 400 টাকা কেজি আলু, তার মানে কৃষক তো 350 টাকা করে বিক্রি করছে। এইবার তো কৃষক লাল। সারা বছর আলু খাইলাম 50, 55, 60 টাকা কেজি, তো 400 টাকা কেজি বিক্রি করলে সমস্যা কোথায়? কিন্তু আসলে বাস্তবতা এরকম না, এটা কখনো হবেও না, কখনো হবেও না। এই যে আলুর দাম কমলো বলে, বিশ্বাস করেন, আর সর্বোচ্চ 10 থেকে 15 দিন আলু 50 টাকার নিচে চলে আসবে। এবং যখন এটা পরিপূর্ণ হবে, কৃষক যখন, এটা এখনো বিক্রির উপযুক্ত হয় নাই, যখন কৃষক এটা বিক্রি করবে পরিপক্ক অবস্থায়, তখন এই আলু কৃষক বিক্রি করবে 7 টাকা, 8 টাকা, 10 টাকা কেজি। এটাই বাস্তবতা, এটা আমার দেশ, এটাই সোনার বাংলাদেশ। দেখেন, কৃষককে আমরা মানে যাতা করতেছে। এই যে ফুলকপিগুলা ডাটা সহ কিনে নিয়ে আসা লাগে, বাঁধাকপি, কৃষক বিক্রি করে পিস হিসাবে
হাঁসকা পিস্তাও এতগুলা এত, এই যে এগুলা সহ কিনে নিয়ে আসছি আজকে। কৃষক বলতেছে গরুও খায় না। এই অবস্থাতে আমরা আসলেই কৃষককে তো মূল্যায়ন করতেই পারতেছি না। পাশাপাশি যে গুজবটা উঠলো, আমার মনে হয় যে এত বড় বড় মিডিয়ারা এই ধরনের গুজব আপনারা ছড়ায়েন না। এমনিতেই বাজারের অবস্থা খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষক মূল্য পাক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।